দার্জিলিংয়ের জেলা শাসকের পদ থেকে মনীশ মিশ্রকে সরানোর পর এবার শিলিগুড়ির পুলিশ কমিশনারের পদ থেকে সি সুধাকরকে সরালো রাজ্য সরকার। রবিবার ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে লাগু হয়েছে আদর্শ আচরণ বিধি, আর তার ঠিক আগেই বিজ্ঞপ্তি জারি করে এই রদবদলের ঘোষণা করল নবান্ন। শিলিগুড়িতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুষ্ঠানস্থল বদল নিয়ে বিতর্কের ঝড় বয়ে গেছে রাজ্য রাজনীতিতে। এরই মধ্যে শিলিগুড়ির তৎকালীন পুলিশ কমিশনার সি সুধাকর ও দার্জিলিংয়ের তৎকালীন জেলা শাসক মনীশ মিশ্রকে রাজ্য থেকে সরাতে ডেপুটেশনে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই দুই অফিসারকেই অন্যত্র বদলি করল পশ্চিমবঙ্গ সরকার। আগেই দার্জিলিংয়ের জেলা শাসকের পদ থেকে সরিয়ে আইএএস অফিসার মনীশ মিশ্রকে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের বিশেষ সচিব করা হয়। আর এবার শিলিগুড়ির পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে আইপিএস অফিসার সি সুধাকরকে তুলনায় কম গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গের ইন্টেলিজেন্স ব্যুরোর আইজি করা হলো। শিলিগুড়ির নতুন পুলিশ কমিশনার হলেন সৈয়দ ওয়াকার রেজা। তিনি জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি ছিলেন। ফলে ভোট সংক্রান্ত কাজে সরাসরি জড়িত থাকবেন না সি সুধাকর। মমতা ব্যানার্জিকে আইএস আইপিএসরাও ঠিকঠাক গাইড করছে না। তো কথা হলো, এমনিতেও তো এমসিসি চালু হলে তারপরে আবার 21 সালের কথা জ্ঞানেশ কুমারজি তুলে ধরে গেছেন, কারা কোথায় ছিল, আর গন্ডগোল যেখানে যেখানে হয়েছে তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছিল। তো সেই সমস্ত বোধহয় লিস্ট দেখে দেখে করা হচ্ছে, কিন্তু এমসিসি চালু হওয়ার পর তো আরেকবার হবে। জ্ঞানেশ কুমার তিনি নিজে নিরপেক্ষ নন, ফলে তিনি যেভাবে বাংলার মানুষের ভোটারের অধিকার, ভোটিংয়ের অধিকার বা নাগরিকত্বের অধিকার তিনি যেভাবে বিপদে ফেলেছেন মানুষকে, তার জন্য মুখ্যমন্ত্রীকে শুধু আন্দোলন করতে হয়নি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে নিজে দাঁড়িয়ে সওয়াল করতে হয়েছে। সি সুধাকরের পাশাপাশি এদিন আরও কয়েকজন আইপিএস অফিসারকে বদলি করা হয়েছে। কলকাতা পুলিশের ডিসি সাউথ ইস্ট ভোলানাথ পান্ডেকে জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি করে পাঠানো হয়েছে। তার জায়গায় আসছেন সূর্য প্রতাপ যাদব, যিনি দুর্গাপুরের র্যাফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার ছিলেন। পাশাপাশি একাধিক থানার আইসি সহ 27 জন পুলিশ অফিসারকেও বদলি করা হয়েছে। যদি পুলিশ দলদাস না হয়, এই যে ভোটের আগে এত ডিএম পাল্টানো হচ্ছে, এসপি পাল্টানো হচ্ছে, কেন পাল্টানো হচ্ছে, আইসি পাল্টানো হচ্ছে, কেন পাল্টানো হচ্ছে, কে কোথায় ভোট করবে? আর নির্বাচন কমিশন যে পর্যবেক্ষককে পাঠাবে তাদেরকে তো তাদের কাজ করতে হবে। যদিও 27 জন পুলিশ অফিসারের রুটিন বদলি হয়েছে বলে দাবি করা হয়েছে রাজ্য পুলিশ সূত্রে। অর্ণব মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটের আগে ভেট, বকেয়া দিয়ে দেওয়ার ঘোষণা, পুরোহিতদের ভাতা বৃদ্ধি, মুয়াজ্জিমদের ভাতা বৃদ্ধি। রবিবার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার মাত্র 1 ঘন্টা আগে পরপর 3 ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের পুরোহিত ও মুয়াজ্জিমদের মাসিক ভাতা 500 টাকা বৃদ্ধি করা হয়েছে। পুরোহিত এবং মুয়াজ্জিমদের তরফে যে নতুন আবেদন জমা পড়েছে তাও রাজ্য সরকার মঞ্জুর করেছে। বর্তমানে এ রাজ্যে পুরোহিত ও মুয়াজ্জিমরা 1,500 টাকা করে ভাতা পান। এবার তাঁদের ভাতা বেড়ে দাঁড়ালো মাসে 2,000 টাকা। ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ধর্মীয় গুরুরা এই সরকারের আমলে অন্তত কিছুটা হলে উপকার পাচ্ছে এবং অল্প হলে বেড়েছে। আমাদের ডিমান্ড ছিল সেটা 5,000 করা, সেটা হয়নি। যেটা হয়েছে তাতে আমরা অন্তত সন্তুষ্ট। ভোটের উদ্দেশ্য অবশ্যই থাকবে, যেহেতু সামনে ইলেকশন আছে, ইলেকশনের উদ্দেশ্য অবশ্যই থাকবে। এবার রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে বাংলার যুবসাথী নামে নতুন প্রকল্পের ঘোষণাও করা হয়, যাতে ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণরা 5 বছরের জন্য প্রতি মাসে 1,500 টাকা করে পাবেন। এবার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার মাত্র 1 ঘন্টা আগে মুয়াজ্জিম এবং পুরোহিতদের ভাতা বাড়ানোর ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে রাজনৈতিক চর্চার তুঙ্গে উঠেছে। 500 টাকা বাড়াতে পারেন, 1,000 টাকা বাড়াতে পারেন, 3,000 টাকা বাড়াতে পারেন। যারা ভাতা নেবেন তারা এটা জানেন, এই ভাতাটা তাদেরই টাকা। এই ভাতা দিয়ে আপনি মনে করছেন নির্বাচনী বৈতরণী পার করবেন? এটা সম্ভব নয়। এই সরকারের বিরুদ্ধে মানুষের যে মনোভাব, সেখানে এই 500,000 কিছু দিলে কিচ্ছু বাড়বে না, কিচ্ছু লাভ হবে না। পাল্টা জবাব এসেছে শাসক শিবির থেকেও। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2টি ঘোষণা করেছেন, তো ওদের এত লাগছে কেন? ওদের তো খুশি হওয়া উচিত। তো তাহলে ওদের এত ব্যথা হচ্ছে কেন? তো দেবেন, এটা তো বুঝতে হবে। তার মানে দেওয়াটা ভেবেই রেখেছিলেন, আজকে উনি ঘোষণা করেছেন। ভোট বাক্সে এর কি প্রভাব পড়বে সেটা বোঝা যাবে 4 মে ফল ঘোষণার পরই। অর্ণব মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।